আসসালামু আলাইকুম। যেই টপিকটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করি, বিশেষ করে আমরা প্রাতিষ্ঠানিক যে পড়াশোনাগুলো করি, সেই পড়াশোনা আর আপনার ডিজায়ার অনুযায়ী আপনি পড়াশোনা করার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা কিভাবে? সেটা হচ্ছে যেমন ধরেন আমার ইচ্ছা বিজনেস রিলেটেড বই পড়া, মাইন্ড রিলেটেড বই পড়া, এরপরে আপনার সাইকোলজি টাইপের আর কি, মাইন্ডসেটের মধ্যে ওটা পড়ে যদিও, এই রিলেটেড বই পড়া। এখন আমার ডিজায়ারটা আমি বুঝতে পারছি যে এই বইগুলো আমি কীভাবে পড়ব, কিন্তু যেটা আমি একটা ভিডিওতে একটু আগে বললাম সেটা হচ্ছে, ধরেন আপনি রাস্তাতে আসলেন, আসার সময় আপনি 10,000 টাকা পেলেন, মানে আমি শব্দ নিয়ে বোঝাতে চাচ্ছি, 10,000 টাকা পেয়ে আপনি অনেক খুশি, এটা হচ্ছে একটা খুশি। আর আপনি রাস্তায় আসার সময় 50,000 টাকা পেলেন, সেটাও আপনি খুশি। এখন এই খুশি ওয়ার্ডটা কিন্তু একটা, যেমন আমি যদি বলি গাছ, এই গাছ বলে আসলে কোনো কিছু নাই, বা পাখি বলে আসলে কোনো কিছু নাই, এটা পাখি এক্সিস্ট করে না। আপনি কোনো একটা পাখি নির্দিষ্ট করে দেখাতে পারবেন না যে এটা পাখি। ধরেন আপনি একটা দোয়েল পাখিকে দেখাচ্ছেন, আমি বলবো এটা দোয়েল, ওটা কিন্তু পাখি না। আপনি এই যে খুশি, আমরা ভাষার যে একটা ভাব আছে, এই ভাবটা আমরা বুঝতে পারি না। এই ভাবটা আসলে কি, ভাষার ভাবটা কি? যেমন আমি আনন্দের কথা বললাম, 50,000 টাকা পেয়ে আমি খুশি, 10,000 টাকা পেয়ে আমি খুশি, অবশ্যই 50,000 টাকা পেলে আমি একটু বেশি খুশি হব। তাহলে আমরা কিন্তু একটাও শব্দের মাধ্যমে এটা বোঝাতে চাচ্ছি যে আমি খুশি। এখন প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দের এরকম ব্যাখ্যা আছে। এখন আপনি যখন কোনো একটা অনুবাদকের বই পড়বেন বা যে কোনো পাঠক, মানে ভালো লেখকের একটা বই পড়বেন, লেখক কিভাবে মানে অনুভব করছে ওই জিনিসটা আপনি যখন নাকি তার ন্যারেটিভটা যদি ধরতে পারেন, তখন আপনার ওই গল্পটা পড়ে বা আপনি যেই টপিকটা পড়ছেন ওই টপিকটা ভালো মতো আয়ত্ত করতে পারবেন। ধরেন আমি যদি বলি, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আমি ক্লাস 6 থেকে পড়েছি F=ma, নিউটনের দ্বিতীয় সূত্র। এখন আমি এখন পর্যন্ত আমি অনার্সে ভর্তি হয়েছি, আমি এখন পর্যন্ত এটার ব্যাখ্যা জানতাম না। এই ভিডিওটা করবো দেখে আমি এটা নিয়ে রিসার্চ করলাম আর কি, যে কীভাবে আসলে করা যেতে পারে বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আর কি। এখন F=ma এই জিনিসটা আসলে আসলো কোথা থেকে? এই জিনিসটা যখন আমি একটু রিসার্চ করতে গেলাম, তখন আমি আশ্চর্য হয়ে গেছি যে আমি আসলে কেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়তে আমার ভালো লাগতো না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে ডিজায়ারটা, আমাদের যে ইচ্ছাটা আমাদের শিক্ষকরা এখানে উপস্থাপন করতে পারে নাই তাদের মতো করে। যেমন আমার গল্পের বই পড়তে ভালো লাগে কেন? কারণ গল্পের বই আমি তোমাকে ভালোবাসি, ধরেন একটা জিনিস, আপনি ভালোবাসাটা বোঝেন, হয়তো আপনার মা বাবাকে ভালোবাসেন, অথবা আপনি কোনো একটা পার্সনকে ভালোবাসেন, এই ভালোবাসাটা আপনি বোঝেন। ধরেন আগুন, আপনার হাত পড়ে গেছে, এখন হয়তো আপনি আগুনের এই স্পর্শটা ওইখানে পাইছেন, আগুনের স্পর্শটা পাইছেন, আপনি বুঝতে পারতেছেন যে হ্যাঁ, আমার আগুনের মধ্যে হাতটা যে এইভাবে পুড়ে। এখন আমি যদি আপনাকে বলি, যে একটা কবিতা বলি, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমার ওই নত শির ওই শিখর হিমাদ্রির, আপনি কি বুঝলেন? আমি যখন এই কবিতাটা ক্লাস 6 থেকে পড়ি, এক শিক্ষক আমাকে পড়ে শোনায়, আমি বুঝি নাই যে এটা কবিতাটা কি, বিদ্রোহী কবিতা আসলে কি। এখন এই যে আমরা যখন বলে ভালোবাসি, আমরা আসলে ভালোবাসি দেখে বুঝতে পারি যে এটা ভালোবাসা। এখন F=ma এই জিনিসটা আসলে আমরা রিয়েলাইজ করতে পারি না, আমাদের শিক্ষকরাও, অনেক শিক্ষকরা এটা রিয়েলাইজ করতে পারে না যে আসলে জিনিসটা কি। আমরা যখন কোনো একটা বাক্য পড়ি, আমরা 50% ভাব বুঝতে পারি 100%-এর মধ্যে, এটা F=ma যে আমি বললাম। এখন আর যে 50% ওইটা ভাব, ওই ভাবটাই আমরা যে একটা প্যানেল তৈরি করছি শিক্ষকদের নিয়ে, ওইখানে এই ভাবটা নিয়ে আমরা আলোচনা করবো। মূলত প্রত্যেকটা পড়ার পেছনে আমরা যেটা রিডিং করি ওটা 50% আমরা ভাব বুঝি, আর 50% থেকে যায়। এখন ওই 50% আপনার মধ্যে যদি ঢোকানো যায়, তাহলে ওইটার উপর আপনার একটা চাহিদা তৈরি হবে। যখন নাকি ওই বিষয়ের উপর আপনার চাহিদা তৈরি হবে, তখন আপনি ওই বিষয়টা পড়তে পারবেন বেশি বেশি। সেটা আপনার হইতে পারে একাডেমিক বই, হইতে পারে আপনার সেলফ হেল্প বুক, আপনার যে কোনো বই সেটা হইতে পারে। এখন এই যে 50%-এর কথা আমি বারবার বলতেছি, এই 50% জিনিসটা আসলে কি, এটা নিয়ে মূলত আমাদের শিক্ষকরা আলোচনা করবে এবং এটা নিয়ে মূলত তারা পড়াবে। আর আশা করি যে এই যে ভাব, এই ভাবটা আপনার অনেক গুরুত্বপূর্ণ। এবং বাংলা ব্যাকরণ, যারা আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক, আপনার আগে প্রথমে বাংলা দ্বিতীয়টা অনেক ভালোভাবে বুঝতে হবে। আপনি যখন ওই লেখার মানেটা বুঝবেন, বা ওই ধরুন নিউটন সম্পর্কে আপনি যখন জানবেন, নিউটনের ল সম্পর্কে আপনার তখন একটা আকর্ষণ তৈরি হবে। যেমন যেটা আমি বললাম আর কি, F=ma নিয়ে কথা বলতেছি কেন, অনেক সূত্রই আছে, আমি এটা নিয়ে এটা সহজ অনেক, এই জন্য বলছি। প্রথমে যখন F=ma আসলো, প্রথমে অ্যারিস্টটল এটা আবিষ্কার করে। কি আবিষ্কার করে? যে কোনো বস্তুকে আমরা যদি ফোর্স দিই, তাহলে ওই বস্তুটা চলতে শুরু করে। এরপরে গ্যালিলিও আরেকটা জিনিস আবিষ্কার করে, যে আমরা কোনো বস্তুকে যদি ফোর্স দিই, ওইটার যদি ঘর্ষণ না থাকে, তাহলে ওই বস্তুটা চিরকাল একইভাবে চলতে থাকবে। এরপর নিউটনের সূত্র আসে। এখন আপনি অ্যারিস্টটলকে চিনেন না, গ্যালিলিওকে চিনেন না, নিউটনকে চিনেন না, আপনি F=ma মুখস্থ করে কোনো লাভ নাই, আপনার ওই বিষয়টার উপর ভালোবাসাটা তৈরি হবে না। এজন্য
ওই বিষয়ের উপর ভালোবাসা তৈরি করতে গেলে ওই পার্সনগুলো যেই সূত্রগুলো আবিষ্কার করছে ওই পার্সনের উপর আপনার ভালোবাসাটা প্রথমে তৈরি করতে হবে। আমরা এই জিনিসটা নিয়ে একটা প্যানেল তৈরি করছি। আশা করি আপনার ডিজায়ার অনুযায়ী আপনার সাবজেক্ট আপনি চুজ করতে পারবেন এখান থেকে, এবং প্রত্যেকটা বিষয়ে সেগমেন্ট আলাদা করতে পারবেন যে আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি। আশা করি আমাদের শিক্ষক প্যানেল যারা আছে তারা মানে অনেক হেল্পফুল হবে, এবং আপনার যত প্রবলেম আছে সব প্রবলেমের সমাধান তারা করতে পারবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।